হ্যালো ফ্রেন্ডস, আম পটল করব। তার জন্য এখানে পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি আর দুটো কাঁচা আম পেস্ট করে রেখেছি। আর এখানে 2 চামচ সর্ষে 2 চামচ পোস্ত পেস্ট করে রেখেছি। আর এই ফোড়নের জন্য জিরে আর একটা শুকনো লঙ্কা। আর এখানে লবণ, হলুদ আর চিনি। এটা একটু টক মিষ্টি ঝাল মতন হবে, তাই একটু মিষ্টিটা একটু বেশি রেখেছি, চিনি। তো প্রথমে এই পটলগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, পটলগুলোকে দিয়ে দিলাম। এর ভেতরে একটু আবার লবণ আর একটু হলুদ দেব। অল্প করে লবণ দিয়েছি, পরে আবার দিতে হবে। একটু ভালো করে ভেজে নেব। পটলগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, আর বেশি ফ্রাই করব না। এখন এগুলোকে নামিয়ে নেব। 2 চামচ মতন তেল নিয়েছি, এবার এই ফোড়নের মশলাটা দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব, তারপরে আমটাকে দেব। এখন এই আমটা আমি দিয়ে দিলাম। এর ভেতরে লবণ, হলুদ আর চিনিটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব, তারপরে 1 কাপ মতন জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলে পটলটাকে দিয়ে দেবো। এবার এই পটলগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে তারপর এটাকে 2 মিনিট 3 মিনিটের মতন একটু ঢেকে রাখবো। তিন মিনিট হয়ে গিয়েছে। এবার এর ভেতরে এই সর্ষে, পোস্ত আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এমনিও দিয়ে দিলাম। এবার আর ঢাকবো না, একটু এটাকে শুকিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, টক ঝাল মিষ্টি আম পটল। এর উপর থেকে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। এটা খুব ভালো লাগবে খেতে, একবার ট্রাই করে দেখবে।